মাঝে মাঝে খাসির মাংস রান্না করি, মাথা করি, তবে খাসির মাংস রান্না করলে হাফ কেজি বেশি করি। প্রতিদিনই তো আর 1 কেজি আনা সম্ভব হয় না, আর খাবার তো একদিন খেলাম কালকে খেতে হবে না এমন না। তো মেয়ে বলে খাসির মাথা আনো, খাসির মাংস আনো, আমাকে একটু হান্ডি মাটন করে দাও আর একটু বেশি করে এনো। হান্ডিতে মাটন করলে একটু বেশি করে দিলে মাংসটা তো মজবে, আর অল্প করলে অত মজবে না। এখন কি আর করা, আজকে 1 কেজি মাংস নিয়ে আসছি, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে হান্ডি মাটন করবো। নতুন হাঁড়িও নিয়ে এসেছি বাজার থেকে, মাংসগুলো এখান থেকেই ধুয়ে নিয়ে যাবো। মেয়ে বালতি করে জল এনে রেখেছে, ধুয়ে নিয়ে যাই। মাংসটা একদম ভালো আছে, সকালকার বাজার, সকাল সকাল গেছি তখনই নিয়ে আসলাম, ধুয়ে নিই এখন। আমি বাজার থেকে মাছ আনি আর মাংস আনি, আগে কলপার থেকে 2-1 বার ধুয়ে নেই, তারপরে এখানে আসি। আজকেও তাই করেছি, কলপার থেকে কয়েকবার ধুয়ে নিয়ে এসেছি। মাংসগুলো ধুয়ে নিয়ে এলাম, এবার ঢেকে রেখে মশলাটা বাটবো। মশলা বাটাবাটি শুরু করার আগে হাঁড়িটাকে জলে ভিজিয়ে নেই, ঢাকনাটাও ভিজিয়ে দিলাম। মেয়ে হুটহাট একটা কিছু রান্না করতে বলে, বাজারে খাসির মাংস কেনার সময় বললো হান্ডি মাটন করো। তো হান্ডি মাটন করার যে প্রপার সব কিছু সবসময় তো ঘরে থাকে না। আমাদের কাছে খাসির মাংসের পাতলা ঝোল করার মতো থাকলেও একটু স্পেশালভাবে করার মতো সব কিছু ঘরে থাকে না, বলে কি যা আছে তাই দিয়েই করে দাও। তো সেইভাবেই করে দেবো। 1 কেজি মাংস, পেঁয়াজ একটু বেশি লাগবে, সবগুলো পেঁয়াজ ছেড়ে নিলাম। রসুনগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন আদা ছিলবো। আদা রসুন পেঁয়াজ সবকিছু ছিলে নিলাম, এগুলো ধুয়ে ফোড়নের পেঁয়াজটা কুচি করে রেখে বাকিগুলো বেটে নেব। জল ঢেলে দিলাম, ফোড়নের পেঁয়াজটাই কুচি করে নেই। ফোড়নের পেঁয়াজ কুচি করা হয়ে গেল, ঢেকে রেখে মশলা বাটবো। এগুলো বাটবো। প্রথমে আদাগুলোই বাটি। আদা পাটাতে নিলাম, একটু থেতো করে নেই। আদা একটু ভালোভাবেই থেতলে নিলাম, এখন বেটে নেই, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আদা বাটা নামিয়ে দিলাম, এখন পেঁয়াজ রসুন একসাথে বাটবো। আদা রসুন বাটা হয়ে গেছে, একদম মিহি না করে একটু গোটা গোটাই বাটলাম। আমার ঠাকুমা তো এগুলো কেটেই দিত, বেটেও দিত না, আর বলতো খাসির মাংস রান্নাতে তো এমনিতে জাল বেশি দিতে হয়, তখন জালের সাথে এগুলো গলেই যাবে। মশলা রেডি করে নিয়েছি, আর টক দই অল্প ছিল বলে মেয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছে। দইটাই আগে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দেব। এখন দেব বাটা মশলা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা। মশলা কম বেশি যাই দিই না কেন, এবার হাতে সর্ষের তেলে মাংসটা ভালোভাবে মাখবো। এখন একটু সময় নিয়ে হাতে ভালোভাবে মাখবো, হাতে মাখাতে অর্ধেক রান্না। ভালোভাবে মেখে নিলাম, এবার ঘন্টা খানেকের মতো ঢেকে রেখে দেব। মাখামাখি হয়ে গেছে, এখন ঢেকে রেখে কিছু কাজকর্ম গুছিয়ে নেই, লাকড়িগুলো এনে নেব। হাঁড়িটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, এখন তুলে ঝরা দিয়ে রাখি। সরাটাও ধুয়ে দিলাম। একদম বড় বড় লাকড়িতে তো আর জাল ধরে না, একটু ছোট ছোট করে নিলাম, ফালটা করে নিলাম। এখানে শাহি জিরা সহ গরম মশলা সব মশলাই আছে। এখানে কিছু গোটা জিরে নিয়ে রান্নার শুরুতে আগে এগুলো ভেজে রাখবো। জিরাও নিয়ে নিলাম। 1 প্যাকেট গরম মশলার মধ্যে শাহি জিরা কতটুকু, অল্প ছিল, আর এই জিরা তো আমি নিলাম। উনুন জ্বালিয়ে নিয়েছি, এই তাওয়াতে মশলাটা একটু টেলে রাখবো। কয়েকটা শুকনা লঙ্কাও ভাজবো। শুকনো সরাতে ঢেলে রাখি। এখন হাঁড়িটা উনুনে বসাবো। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দেব।
তেলটা হাঁড়ির মধ্যে ঘুরিয়ে দেব। তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিগুলোই দেব। পেঁয়াজগুলো একেবারে ভাজবো না, শুধু একটু নরম করে নেব। মনে হয় রান্নাই হয়ে গেছে। পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন মাখানো মাংসটা হাঁড়িতে দেব। ধাপে ধাপে দিতে হবে। অর্ধেকটুকু দিয়ে আগে নেড়ে নিলাম, এখন বাকি অর্ধেকটা দেব। এখন পুরোটা নেড়ে দেই, ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে করতে হবে, তাই মশলাটা উঠে যাবে। আমি তো তেলে শুধুমাত্র পেঁয়াজটা ভেজে দিয়েছি, একদম ভাজিনি, নরম করে দিয়েছি। এখন তেজপাতা, শুকনা লঙ্কা, বাকি মশলাগুলো দিয়ে দিব। 2টা তেজপাতা 2 টুকরা করে দিলাম, 2টা শুকনা লঙ্কাও দিলাম, টুকরা করেই দিই। জিরে গরম মশলা এগুলোও দিলাম। চারটা কাঁচা লঙ্কা নিলাম, ভেঙে দিব। অল্প পেঁয়াজ কুচি দিলাম। একটা গোটা রসুন পরিষ্কার করে ধুয়ে নিলাম, এটাও দেবো। এখন নেড়ে চেড়ে মিশাবো। কেউ কেউ প্রেসারে সেদ্ধ করা মাংস ফোড়নের মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সব দিয়ে মেখে চোখে হাঁড়িতে একদম সিল করে বসিয়ে দেয়। আমি তো আর তা দিলাম না, ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে তারপরেই বসিয়ে দিলাম। আর যে মশলাটা ভেজে রেখেছি ওটা গুঁড়ো করে গুঁড়ো মশলা ছিটিয়ে দিয়ে তারপরেই ঢেকে ঢেকে রান্না করবো। এর আগে একটু কষিয়ে নিই, এই হাঁড়িতেই কষিয়ে নেবো। হাঁড়িটা খুব ভালো হাঁড়ি, যে দোকান থেকে কিনে নিয়ে আসছি, উনি বলছে তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই রান্না করবেন, কিচ্ছু হবে না। অল্প ময়দা গুলে নেব। ঘরে আটা নাই, আটা দিয়ে গুললেও হয়, ময়দাই গুলে নিচ্ছি। আমি প্রায় 8 ঘন্টার মতো কষিয়ে নিলাম, ময়দাও গুলে নিয়েছি। এবার সিল করে দেবো। ভাজা মশলার গুঁড়োটা ছিটিয়ে দেবার পর ভাজা মশলা, এই যে গামলা থেকে মাংসটা ঢেলে দিছিলাম, মশলা দিয়ে অল্প জলও দিয়ে দিই, নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। হাঁড়ির মুখটা ছোটই আছে, ভাতের হাঁড়ির মতো হাঁড়ি নিয়ে আসছে। আর হাওয়া বাতাস যাবেও না, বেরোবেও না। ঘন্টাখানেকের মতো মশলা দিয়ে মেখে রেখেছিলাম, 8 ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। এবার তো সিল করে দিলাম, আস্তে আস্তে জাল হোক, আমি সবকিছু গুছিয়ে নিই। আমরা তো বাঙালি গৃহিণী, মনে হয় তাড়াতাড়ি নেড়ে চেড়ে নামিয়ে দিই, তবে এটা তো সিল করে বসিয়ে দিয়েছি, এটা তো এভাবেই রান্না করতে হবে। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দিই। একটু ঘুরিয়ে দিই, বাড়তে সুবিধা হবে। এটা রুটি হয়ে গেছে রে, রুটি না তো, ওই যে গোলা রুটির সেন্টও বেরিয়ে গেছে। মাটির হাঁড়িতে রান্না করলে নামানোর পরেও ফুটে, এটা দেখতে খুবই ভালো লাগে। মেয়েকে বেড়ে দিই, খেয়ে দেখুক। কি যে নরম হয়েছে। হান্ডি মাটন খেতে চেয়েছিলাম, আর মা আজকে করে দিয়েছে। আর এই হান্ডি মাটন একটা মাটি মাটি গন্ধ থাকে, সেই স্বাদ লাগে।
এই ছিল আজকের রান্না। নতুন মাটির হাঁড়িতে হান্ডি মাটন করলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চা কুকিং সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।